এসএসসি ও এইচএসসি সকল শিক্ষার্থী তোমাদের পূর্বেই কিন্তু আমি ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরির সকল রুলস কিন্তু পূর্বেই শিখিয়েছি। আজকের এই ক্লাসে আমরা ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি এই দুইটা বিগত প্রায় 15 সাল থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন সলভ করব। আমরা যদি দেখি ইন্টারমিডিয়েটে এখান থেকে তুলনামূলক প্রশ্ন কম এসেছে, এসএসসি লেভেলে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। আমি এসএসসি ইন্টার দুই ধরনের প্রশ্ন এখানে উল্লেখ করেছি যেন সকল ধরনের শিক্ষার্থীরা আমরা বুঝতে পারি যে এই জিনিসটা যদি আমাদের যে টেকনিকটা রয়েছে সেই টেকনিকটা যদি তোমাদের জানা থাকে তোমরা খুব সহজে এই সবগুলো প্রশ্ন উত্তর করতে পারবা। কিভাবে করবো তো চলো আমরা দেখে নিই। তো এসএসসি ও এইচএসসি সকল শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি যেমনভাবে তোমাদেরকে ইন্টারোগেটিভের সকল রুলস দেখা দিব, পাশাপাশি আমি তোমাদেরকে এক্সক্লেমেটরি দেখাবো। সব বোর্ড কোশ্চেন সলভ করবো 2016 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে। সর্বপ্রথম আমি যদি ইন্টারোগেটিভের কথা বলি, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমি তোমাদের রুলস লিখে দিয়েছি কয়টা, সেই রুলসটা খেয়াল রাখতে হবে। 3টা রুলস। নাম্বার 1, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের প্রথমে আসবে, তার সাথে একটা এন্টি হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। নাম্বার 2, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বেস থাকলে ডাজেন্ট, ভার্বের সাথে ইডি থাকলে ডিডেন্ট, বাকি ক্ষেত্রে কি ডোন্ট লিখে বাকি যা আছে হুবহু তাই লিখতে হবে। নাম্বার 3, একটা ছক দিয়েছিলাম যেখানে বলছিলাম এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলো যদি থাকে আমরা লিখবো হলো হু ডাজেন্ট অথবা ডিডেন্ট। আর নাম্বার 2তে বলছিলাম নোবডি, নো ওয়ান, নান থাকলে আমরা লিখবো কি হু। আর লাস্ট তোমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এই রুলসগুলো অবশ্যই আমাদের আরেকটা কি ছিল, নেভার থাকলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইভার প্লাস বাকি অংশ। তো চলো আমরা সেই ধারাবাহিকতায় উত্তরগুলো করি। প্রথম এখানে আমরা যদি খেয়াল করি, ইট ডিস্ট্রয়েড সিভিলাইজেশন, এখানে কোনো ধরনের স্পেশাল কোনো ইয়ে নেই, তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু দেখো এই ভার্বটার সাথে এখানে কি আছে, এস আছে। এখানে কি আছে, এস। আমরা জানি ভার্বের সাথে এস বেস থাকলে হয় ডাজেন্ট, তাহলে ভার্বের সাথে এস বেসের কারণে কি ডাজেন্ট, এবং এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত লিখবো। যেহেতু এই এস এর কারণে এখানে ডাজেন্ট লিখছি তাই এসটা বাদ দিব, তাহলে কি ইট ডিস্ট্রয়েড সিভিলাইজেশন, এই যে ইট ডিস্ট্রয়েড সিভিলাইজেশন। তাহলে ফার্স্ট উত্তর আমাদের হয়ে গেল। সেকেন্ড উত্তর, এভরিবডি নোস দিস, আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, অল এই তিনটা থাকলে হয় হু ডাজেন্ট, তাহলে যেহেতু এখানে এভরিবডি আছে তাই হু, এখানে ভার্বের সাথে এস বিএস থাকার কারণে ডাজেন্ট, আর যদি এখানে ইডি থাকতো তাহলে ডিডেন্ট, তাহলে কি এভরিবডি, এভরিওয়ান, অল এইগুলো থাকলে আমরা লিখবো হু ডাজেন্ট, বাকি যা আছে হুবহু তাই। তারপরে এভরিবডি, এখানে অনেক কিছু আছে, এটা আমার দেখার কথাও না। এভরিবডি যেহেতু আছে ভার্বের সাথে এখানে কি আছে, এস, আমরা জানি এভরিবডি থাকলে এভরিবডি, এভরিওয়ান, অল এই তিনটা থাকলে দুইটা জিনিস বসতে পারে, এক হু ডাজেন্ট, এক হলো হু ডিডেন্ট। ভার্বের সাথে ইডি থাকলে ডিডেন্ট, আর বাকি সব ক্ষেত্রে কি হু ডাজেন্ট। তো আমরা যদি এখানে খেয়াল করি ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে এভরিবডির পরিবর্তে আমি কি লিখবো, হু ডাজেন্ট। দেন এখানে এস, তো এসের কারণে তো ডাজেন্ট লিখলাম, আমি এস ব্যতীত 1 থেকে শুরু করে বাকি যা আছে হুবহু লিখে দেবো, লিখে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব। এরপরে মেনি পিপল অফ দ্য ফ্লোরস, তোমার কি এফেক্ট এরিয়াস বিকাম, এইটা হলো তোমার মেন ভার্ব। অনেকে আবার বুঝতে পারো যে ভাই এইটা তো মেন ভার্ব, কারণ এইটার সাথে এডি আছে। অ্যাকচুয়ালি এইটা পুরোটাই একটা সাবজেক্ট, এরিয়াস পর্যন্ত পুরোটাই একটা সাবজেক্ট, এই বিকাম হলো ভার্ব। এখন অনেকে এটা করতে পারো, সেটা বিষয় না। এখন এইটা ধরলেও তোমার কি ভার্বের সাথে ইডি আছে, সেক্ষেত্রে ডিড হবে। আবার এটা ধরলে দেখো বিকাম, কাম বানানো হলো COME, কিন্তু এখানে আছে কি CAME, এ আছে, সেক্ষেত্রে এটাকে বলা হয় V1 ফর্ম, এটাকে আমরা বলি কি V1। তো যদি ভার্বের সাথে ইডি থাকে অথবা V1 থাকে সেটা কি পাস্ট টেন্স হয়, তো সেক্ষেত্রে আমরা বলছিলাম ভার্বের সাথে ইডি থাকলে কি হয়, ডিডেন্ট। তো সেম পাস্ট টেন্স হলে সেক্ষেত্রে হবে কি ডিডেন্ট থেকে শুরু করে বাকি যা আছে হুবহু লিখবা। তো এখানে কি মেনি থেকে শুরু করে যা আছে হুবহু এগুলো সব লিখলাম। এই কাম বানানে কি CO হওয়ার কথা, এই দেখো CO লিখে দিলাম কাম, বাকি যা আছে হুবহু তাই। এরপরে অনলি দ্য ফুলিশ ক্যান কি ডিসঅবে দ্য ট্রু, তোমার কি ইম্পর্টেন্স অফ ইংলিশ, তো এটা আসছে। তো দেখো এখানে অনলি মাত্র শুধুমাত্র, অনলি মানে কি শুধুমাত্র। তো সেক্ষেত্রে অনলি ওয়ার্ডটা থাকলে অনলি দ্য ফুলিশ বা এই ধরনের অনলি যে কোনো অনলি যদি ওয়ার্ড থাকে, অনলি দ্য আল্লাহ, ঠিক আছে, তো এরকম বেশ কিছু জিনিস থাকে। অনলি থাকলে সেক্ষেত্রে আমরা হু লিখতে পারি, অনলি থাকলে সেটা আমরা হু লিখতে পারি, যদিও এটা আমাদের রুলসে নাই, বাট আমরা এটা পরিবর্তন করতে পারি। আবার এটাকে অন্যভাবে পরিবর্তন করা যেতে পারতো। তাহলে অনলি দ্য ফুলিশের জায়গায় আমরা কি লিখতে পারি, হু, অনলি দ্য ফুলিশ, শুধুমাত্র কি ফুলিশ আছে সেই কি করতে পারে, এটা ইম্পর্টেন্ট বুঝতে পারে। তো আমরা অনলি দ্য ফুলিশের পরিবর্তে লিখবো হু, বাকি যা আছে হুবহু তাই। এখন কথা হলো এটা তো আমাদের রুলসে নেই, তো গ্রামাটিক্যাল রুলস অনুসারে তুমি কি লিখতে পারো, ক্যানটাকে আগে নিয়ে আসে, ক্যান্ট, তোমার কি ক্যান্ট তো একটা অক্সিলারি ভার্ব নাকি, সেক্ষেত্রে তুমি এটাকে আরেকটা ওয়েতে উত্তর করতে পারো, যেখানে আমি ক্যানটাকে আগে নিয়ে আসলাম, ক্যান্ট হয়ে গেল, দ্য অনলি দ্য বাকি যা আছে তাই। তো এভাবেও উত্তরটা করা যেতে পারে, বাট ওইটা লিখলে বেস্ট, ফুলিশড, ঠিক আছে, বাকি যা সব লিখে লাস্টে কোশ্চেন মার্ক। ওকে, এরপরে উই আর,
এখানে কি অক্সিলারি ভার্ব আছে, উই এর পরে কি আছে আর একটা অক্সিলারি ভার্ব। আমরা জানি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে কি প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস এনটি সাবজেক্ট থেকে বাকিটুকু। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, অক্সিলারি ভার্ব আর আছে, এই আরটাকে আমরা প্রথমে লিখে নিব। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, তার সাথে একটা কি এনটি, এখানে বাই মিস্টেক এনটি লেখা হয়নি, আচ্ছা এটা একটু মিস্টেক হয়ে গেছে হয়তো বা, এখানে আর তার সাথে একটা অবশ্যই এনটি দিব, হয়েছে আরেন্ট, প্রথম থেকে শুরু করে লাস্ট। তাহলে উই বাংলাদেশ, এই যে উই বাংলাদেশ লিখে এক্সক্লেমেটরের চিহ্ন। তো এই হলো আমাদের মোটামুটি উত্তর হলো। তার মানে এইটার অ্যান্সার শিটে কিন্তু উত্তরটা ভুল আছে, মাদ্রাসা বোর্ডে আসছিলো। তো এটার অ্যান্সার শিটে লেখা ছিল আর উই কি বাংলাদেশ, আমরা কি বাংলাদেশি, সেক্ষেত্রে আমরা বলবো আর এন্ড উই বাংলাদেশি, আমরা কি বাংলাদেশি না। উত্তরটা এভাবে হতে হবে। অক্সিলারি ভার্ব থাকলে অবশ্যই আমাদের রুলসগুলো তোমাদের মাঝবে জানা থাকতে হবে। আর পরবর্তী প্রশ্ন, সেটা হলো বোর্ড কোয়েশ্চেন 2024 থেকে 2016 পর্যন্ত। এখানে সবগুলো বোর্ড আছে, বোর্ড নাম্বারগুলো এখানে লেখা হয়নি, প্রথমে 24 এভাবে সিরিয়াল করা হয়েছে। ওকে, তারপরে পিপল অফ দ্য এজেস এনজয়, এখানে এটা হলো ভার্ব। পিপল অফ দ্য এজেস মানে এটা হলো তোমার সাবজেক্ট, এটা হলো ভার্ব। মেন হিসাব হলো ভার্বের সাথে এসবিএস থাকলে ডাজেন্ট, ভার্বের সাথে ইডি থাকলে ডিডেন্ট, কোনো কিছু না থাকলে ডোন্ট। তো এখানে যেহেতু কোনো কিছু নেই তাহলে কি ডোন্ট। এখানে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যা আছে হুবহু লিখে এটা কি কোয়েশ্চেন মার্ক। খুব সহজ এগুলো, যে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব হয় অক্সিলারি ভার্বের সাথে একটা এনটি তোমার কি, তারপর কি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট তিনটার মধ্যে যে কোনো একটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলো যদি এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো থাকে তাহলে হু ডাজেন্ট, নোবডি, নো ওয়ান না থাকলে যদি হু বসে। এই সিম্পল চারটা টেকনিকের সাহায্যে তুমি যে কোনো ধরনের ইন্টারোগেটিভ উত্তর করতে পারো, সেটা যে কোনো বোর্ডের হোক। আমি পূর্বে কিন্তু আগে এগুলো শিখিয়ে নিয়েছি, তোমাদের চাইলে কিন্তু তোমরা নিজেরাই উত্তর করতে পারতা, বাট তারপরেও আমি উত্তরগুলো করে দেবো, সবগুলো বোর্ড করে দেবো ধারাবাহিকভাবে। আমি ইতিমধ্যেই পূর্বের ক্লাসগুলো শেষ করেছি, এখন এই ক্লাসগুলো শেষ করব। খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সব কিছু ক্লাস কিন্তু কমপ্লিট করবো। ইতিমধ্যে তোমাদের পরীক্ষা ফাইনাল এক্সামের আগে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আমাদের। ওকে, এখানে আমরা খেয়াল করি, তো এখানে কি লেখা আছে, উই ক্যান নট, এখানে নট আছে, নট নেগেটিভ ওয়ার্ড, তাহলে নট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্যান একটা কি অক্সিলারি ভার্ব, ক্যান একটা কি ভার্ব, অক্সিলারি ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে প্রথমে অক্সিলারি ভার্ব তার সাথে একটা নট, কিন্তু নট তো আছে, তাহলে নট দেওয়ার দরকার নেই। তাহলে উই আছে, উই এইটা তো লিখলামই, পাঁচ দা যা আছে এই যে পাঁচ দা লিখে লাস্ট হলো কোয়েশ্চেন মার্ক। কথাটা আবার বোঝাচ্ছি, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্রথমে বসে, যদি নট থাকে তাহলে এন্টি দেওয়ার দরকার নেই, নট না থাকলে এন্টি দিতে হয়। যেহেতু নেগেটিভ আছে তাই এন্টি উঠে যায়, যেমন আমরা নোটে বলছিলাম যে এ কে নট থাকলে এন্টি উঠে যায়। প্রথম থেকে শুরু করে উই আছে, এটা তো লিখলামই, তাহলে নট লেখার প্রয়োজন নেই। উই আছে, উই পাঁচ থেকে শুরু করে বাকি যা আছে হবো তাই। তারপরে ইন্টারনেট ইজ একটা অক্সিলারি ভার্ব, তাহলে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে অক্সিলারি ভার্ব প্রথমে বসে, তার সাথে একটা কি এন্টি হয়, এই যে এন্টি, কারণ এখানে তো নেগেটিভ ওয়ার্ড নেই, সেক্ষেত্রে এন্টি। প্রথম থেকে শুরু করে লাস্ট, ইন্টারনেট আছে, ইন্টারনেট ইজ তো লিখলামই, তাহলে কি এক কম্পিউটার, এই যে কম্পিউটার থেকে বাকি যা আছে ও লিখে লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক। তারপর কি লেখা আছে, এভরিবডি নোজ দিস, উত্তরে লেখা আছে কি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলো থাকলে আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, অল, এই তিনটা থাকলে কি বসে হু ডাজেন্ট। এভরিবডি, এভরিওয়ান, অল করে হু ডাজেন্ট, বাকি যা আছে হবো তাই। তাহলে আমাদের উত্তরগুলো কিন্তু হয়ে গেল। এরপরে এসো, এরপরে এটা পিপল অফ দ্য ফুড, তোমার কি আর আছে, কি আছে আর একটা অক্সিলারি ভার্ব। আমরা জানি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে একটা এন্টি প্রথম থেকে যা আছে তাই। অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব তার সাথে একটা এন্টি প্রথম থেকে লাস্ট পর্যন্ত। পিপল আছে, পিপল, আর তো লিখলাম ফন্ট যা যা হচ্ছে হুবহু লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। নিয়ম খুব সহজ, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে একটা এন্টি লিখবো প্রথম থেকে শুরু পর্যন্ত। অক্সিলারি ভার্ব না থাকলে কি ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট যে কোনো একটা লিখবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো মানে এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো থাকলে হু ডাজেন্ট, নোবডি, নো ওয়ান না থাকলে হু বসে। এই চারটা রুলসের মাধ্যমে মানে তিনটা রুলসের মাধ্যমে যে কোনো প্রশ্ন উত্তর করা সম্ভব। যত বোর্ডে এসো এগুলো তোমারই পারার কথা ছিল, বাট কিছু স্টুডেন্ট আমাকে রিকমেন্ড করছো ভাইয়া এই বোর্ডগুলো আমাদের করে দেন, বোর্ডগুলো আমাদের করে দেন, তাই করে দিচ্ছি। আমি চাচ্ছিলাম যে আগে যেগুলো কঠিন সেগুলো আগে করে দিই, কঠিনগুলো আগে করলে কি হয় আমরা এই বুঝতে ভালো পারি। এইসব সহজ জিনিস এগুলো কিন্তু তোমরাও করতে পারতা। আমাকে যদি এগুলো না করি, আমি যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করে দিতাম তাহলে হয়তো আমি কিন্তু সময় পেতাম। আমি যেহেতু অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এই কাভার করতে পারতাম, এগুলো তোমরা নিজেরাই করতে পারতাম। যেহেতু তোমরা সবাই চাইছো, অনেকে আমাকে মেসেজ করছো পার্সোনালি যে ভাই আমাদের সবগুলো বোর্ড করে দেন, তো কিছু করার নেই আমার, আমি সেক্ষেত্রে আমাকে করতেই হবে। আমি সব বোর্ড করে দেবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, কোনো টেনশন নেই। তোমাদের ধৈর্য ধরতে হবে এবং ক্লাস রুটিন অনুসারে আমরা ক্লাস করতেছি। আর সবাই যেহেতু আমারই ক্লাস চাই, সবাই বলে যে ভাই আপনি ক্লাস নেন, ভাই আপনি ক্লাস নেন। এখন আমি একজন, তো আমি আমার তরফ থেকে অল টাইম ক্লাস নিতেই থাকি, অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, দেন আমাদের যে ইউটিউবটা আছে সেটাকে আমি চালাই। তো সব কিছু মিলে আসলে একটু চাপে থাকি, বাট আমি চেষ্টা করি যেন তোমরা বেস্ট কিছু করো, ঠিক আছে? যারা ইংলিশে কিছু পারো না, আশা করি আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার পরে তুমি অনেক কিছু শিখতে পারছো এবং
খুব কম জিনিস আছে যা তোমাদের সমস্যা হচ্ছে। কিছু জিনিস এখন হয়তো সমস্যা থাকতে পারে, যেমন এসএসসি লেভেলে রাইট ফর্ম ভার্ব একটু সমস্যা হতে পারে, তারপর হলো প্রিপোজিশন একটু প্রবলেম তোমাদের হতে পারে, পাঞ্চুয়েশনের কিছু কিছু জায়গায় প্রবলেম হতে পারে, কারণ এগুলো আমরা বোর্ডগুলো এখনো প্র্যাকটিস করিনি। তো প্রবলেম হওয়া স্বাভাবিক, যখন আমরা এগুলো বোর্ড করবো দেখবে এগুলো অনেক সহজ মনে হবে তোমার কাছে, ঠিক আছে। তো বেশ কিছু জিনিস বোর্ড করতে গেলে আমরা বিভিন্ন জিনিস পড়ে যাই। যেমন এখানে দেখো নো বডি আছে, আমরা জানি নো বডি নন নান থাকলে হু বসে, জাস্ট নো বডি আছে হু লিখবো, যা আছে হবু তাই লিখে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। তারপরে দ্য মুন ইজ একটা অক্সিলারি ভার্ব, আমরা জানি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে অক্সিলারি ভার্বের সাথে একটা এনটি, এই যে এনটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত। দ্য মুন আছে দ্য মুন, দ্য বয় যা আছে হুবু লিখে লাস্টে কোশ্চেন মার্ক। ওয়াটার ইজ, এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব প্রথম আসবে, তার সাথে একটা এনটি, এই যে এনটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ওয়াটার এ লিকুইড, এই যে ওয়াটার এ লিকুইড সাবস্টেন্স, শেষ। তা ইট রিফ্লেক্স, এখানে ভার্বের দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা জানি ডাজেন্ট ডোন্ট ডিডেন্ট যে কোনো একটা বসবে। ভার্বের সাথে এস বেস থাকলে কি বসে? ডাজেন্ট। ভার্বের সাথে ইডি থাকলে ডিডেন্ট, বাকি সব ক্ষেত্রে ডোন্ট। তাহলে ভার্বের সাথে যেহেতু এস আছে তাহলে কি বসবে? ডাজেন্ট, প্রথম থেকে শুরু করে লাস্ট। ইট আছে ইট, এই এস এর কারণে যেহেতু ডাজেন্ট লিখছি এসটা লেখার দরকার নেই, তাই বাকি যা আছে হুবু লিখে কোশ্চেন মার্ক। আবার কি ভার্বের সাথে ইডি থাকলে ডিডেন্ট লিখে, সেক্ষেত্রে কি ইডির কারণে ডিডেন্ট লিখে, সেক্ষেত্রে ওই ইডি লেখার প্রয়োজন নেই। ওকে, তারপরে তোমার কি এভরিওয়ান আছে, এভরিবডি, এভরিওয়ান, অল, এই তিনটা থাকলে কি হু ডাজেন্ট বসে। তাহলে এভরিবডি আছে, তোমার কি এভরিওয়ান আছে, তাহলে বসবে হু ডাজেন্ট, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। এখানে ডাজেন্টটা এরা একত্রে লিখছে, মানে ডাজ নট লিখছে, বাট এটাকে আমরা একবারে লিখে এলো হু ডাজেন্ট। অ্যাকচুয়ালি হু ডাজেন্ট আর হু ডাজ নট দুটোই একই কথা, এনটি হলো নটেরই সংক্ষিপ্ত রূপ। তো উত্তরটা দেওয়া আছে হু ডাজ নট নো ইট, তো এখানে আমরা কি এভরিবডি থাকলে কি হু ডাজেন্ট লিখে নো ইট দা বা যাকে যা আছে হুবো লিখতে পারি। ওকে, এরপরে এটা ইট ভার্বের সাথে কি আছে? ইডি। আমরা জানি ভার্বের সাথে ইডি থাকলে কি ডিডেন্ট, তো ভার্বের সাথে ইডি আছে তাই ডিডেন্ট, প্রথম থেকে শুরু করে, যেহেতু এই ইডির কারণে ডিডেন্ট হলো, ইডি লেখার দরকার নেই, বাকি লেখো। হি আছে হি, দেখো এটার কাছে এই যে ইডি বাদ, দেখো ইডি বাদ দেওয়া হয়েছে, দেন বাকি যা আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত লিখে লাস্টে একটা কোশ্চেন মার্ক। তারপরে ইট ইজ একটা অক্সিলারি ভার্ব, আমরা জানি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব, তার সাথে একটা এনটি, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লিখে একটা কোশ্চেন মার্ক। এখানে কি এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলো থাকলে কি হু ডাজেন্ট বা ডিডেন্ট বসে। তো যেহেতু এখানে ভার্বের সাথে এসবি আছে তাহলে কি হু ডাজেন্ট, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। এখানে এভরিওয়ানটা ভুলে উঠে হয়তো বা লিখে ফেলছে। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, এখান থেকে একটু লেখার কোনো প্রয়োজন নেই, বাই চান্স হয়তো ভুল গেছে। আচ্ছা, এভরিবডি, এভরিওয়ান, কি এভরিবডি, এভরি থাকলে হু ডাজেন্ট বসে, কি লিখছে এটা ভুল গেছে, লিখছে কেন? আচ্ছা, এটা অ্যান্সার শিটে এটা ভুল আছে, ঠিক আছে, অ্যান্সার শিটে এটা ভুল আছে, এটাকে আমি ঠিক করে দিচ্ছি। তো এখানে কি আছে? এভরিবডি, এভরিওয়ান, নোবডি, এভরিবডি থাকলে কি বসে? এভরিবডি থাকলে হু ডাজেন্ট বসে, তাহলে এখানে আমরা লিখবো হু ডাজেন্ট, ঠিক আছে, হু ডাজেন্ট, দেন কি ইউজ ইট, তো এখানে লিখবো ইউজ ইট, ইউজ ইট। তো আমরা উত্তর লিখবো এটা, ঠিক আছে, এটা বেস্ট, কারণ এখানে উত্তরটা অন্যভাবে করছে, হয়তো বা ভার্বের সাথে এসবিএস ছিল সেই হিসেবে ডাজেন্ট করছে, আর এভরিওয়ান থেকে সে করছে। যেহেতু আমি জানি, আমি এই জায়গাটা মুছে তোমাকে একটু দেখাই দিই, এমন কাটা কাটছি যে এখানে বেশি কাটা হয়েছে। আচ্ছা, তুমি দেখো এখানে অ্যান্সার শিটের উত্তরটা কীভাবে দেওয়া আছে। তোমার কি আছে? এখানে ডাজেন্ট করছে, কোন হিসাবে ডাজেন্ট করছে? তারা এই হিসাবে ডাজেন্ট করছে, যে এখানে ভার্বের সাথে এসবিএস আছে সেই হিসাবে ডাজেন্ট, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লিখে একটা কোশ্চেন মার্ক লিখে দিচ্ছে, তার মধ্যে আবার একটা আর লাগাইছে। এসব করার কোনো প্রয়োজন নেই, তোমার কাজ হলো এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলো থাকলে বসে কি হু ডাজেন্ট, তুমি লিখে ফেলাইছো, বাকিটুক এই যে বাকিটুক, যেহেতু এস ছিল, এসের কারণে ডাজেন্ট, তাই ওই এসটা লেখার প্রয়োজন নেই, শেষ। এখানে কি অক্সিলারি ভার্ব আছে, প্যাট্রিয়টিজম ইজ কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বসে, তার সাথে একটা এন্টি হয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত, প্যাট্রিয়টিজম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, লাস্টে একটা কোশ্চেন মার্ক। তারপরে গেছে নোবডি, নো ওয়ান, নান, এগুলো থাকলে কি হু বসে, তো নোবডি আছে তার পরিবর্তে হু, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, লাস্টে একটা কোশ্চেন মার্ক। জাস্ট এই তিনটা টেকনিক জানা থাকলে আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থী, এটা আমি করতেছি জাস্ট তোমার রিকোয়েস্টে, বাট এটা আমার করার কোনো প্রয়োজন ছিলই না। যে কোনো শিক্ষার্থী আমাদের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো পড়লে ইজিলি উত্তর করতে পারবে। কোনগুলো উত্তর করতে পারবে না? উত্তর করতে পারবে না সেগুলো যেগুলো তোমার উপর থেকে এসে নিচে, যেমন রাইট ফর্ম ভাব, যেগুলো ইন্টারনেট তো খুব সহজ, ইন্টারনেটটা সাইডে থাকে তো ইজিলি করা যায়। কিছু বোর্ড আমি প্র্যাকটিস করেও দিচ্ছি তোমাদেরকে, তো তোমাদের একটু সমস্যা হওয়ার কথা না। এসএসসির একটু সমস্যা হয়, কারণ উপর থেকে জিনিসটা নিচে বসাইতে হয়, সেটা আমাকে মুখস্থ রাখতে হয়। উপর থেকে নিচে বসলে এমনি বসানো সম্ভব না, এটা কোনো পক্ষেই সম্ভব না, যতই টেকনিক দিই। তো এগুলো বুঝতে হবে কিছু, যেমন প্রিপোজিশন, তো এইসব জিনিস আমাদের একটু আলাদাভাবে পড়তে হয়, মুখস্থ রাখতে হয়, আর বিভিন্ন জিনিস আলাদা করতে হয়। বাট এইসব জিনিস যেগুলো এক্সাম্পল রুলস লিখে দিচ্ছি, এগুলো তোমাদের সমস্যা হবে না, তোমরা ইজিলি উত্তর করতে পারবা, ঠিক আছে। তো এখানে দেখো কি লেখা আছে, অ্যাট প্রেজেন্ট, কমা দেওয়া আছে। এসব কমা দেওয়া জিনিস থাকলে প্রথমেও লেখা যায়, লাস্টেও লেখা যায়, কিন্তু অ্যান্সার শিটের সঙ্গে আমরা লাস্টে লিখি।
তো অনেকের ক্ষেত্রে আমরা অ্যাট প্রেজেন্ট আগে লিখতে পারি, বাট দেখো এখানে ইজ আছে, ইজ হলো অক্সিলারি ভার্ব, তাই ইজ লিখলাম, তার সাথে একটা এনটি, এজেন্টি। তো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, কিন্তু প্রথমে ছিল অ্যাট প্রেজেন্ট, এটা কি কমা ছিল, এটা আলাদা অংশ, তাই এটাকে লাস্টে লেখা হয়েছে, ঠিক আছে, এছাড়া কিছুই না। ইজ ছিল ইজ, ইজের সাথে একটা এনটি, নট, এখান থেকে শুরু করে যা আছে আগে হুবহু লেখা হয়েছে। আর যেহেতু এটা কমার একটু বাইরের অংশ, তো বাইরের অংশ লাস্টে লিখবা। তো এরকম কমা দিয়ে, বাট দিয়ে, উইদাউট দিয়ে কিছু কিছু অংশ আগে দেওয়া থাকে, বিকজ দিয়ে। তো কোনো কিছু যদি এরকমভাবে আগে দেওয়া থাকে সেটা জাস্ট লাস্টে লিখে দিবা, বেটার। কমা দিয়ে যদি কোনো কিছু লেখা, ওই জিনিসটা কী করবা, লাস্টে লিখে দিবা। বিকজ অফ, ইনস্পাইট অফ, ডেসপাইট, এগুলো দিয়ে প্রথমে থাকে, জাস্ট ওগুলো লাস্টে লিখে দিবা, তাহলে কোনো সমস্যা হবে না। তারপরে এটা ম্যান ইজ, ইজ একটা অক্সিলারি ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে একটা এন্টি, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। তো ম্যান আছে ম্যান, দা আছে দা, মার্কেট থেকে যা আছে তা লিখে লাস্টে কোশ্চেন মার্ক। এই যে দেখো টু দিয়ে ই করছে, কিন্তু আছে কি অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব থাকলে কি অক্সিলারি ভার্বের সাথে একটা এন্টি, দেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত টু কিল দ্য টাইম, এই যে বাকি যা আছে উপর লাস্টে হলো কোশ্চেন মার্ক। হি ক্যান, ক্যান একটা কি অক্সিলারি ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্বের সাথে কি অক্সিলারি ভার্ব ক্যান, তার সাথে একটা এন্টি, ক্যান নিজে তো এন আছে, তাই টি শুধু টি লাগানো হয়েছে। তারপর প্রথম থেকে লাস্ট পর্যন্ত হি সাকসেসফুল, এই যে হি সাকসেসড ইন লাইফ, শেষ, লাস্টে কোশ্চেন মার্ক। তারপর নো ওয়ান, আমরা জানি নোবডি, নো ওয়ান নাম থাকলে কি বসে, নোবডি নো ওয়ান নাম থাকলে হু বসে, তাহলে এখানে আমরা আরেকভাবে উত্তর করতে পারতাম, নোবডি নো ওয়ান নানের কারণে কি বসতো, হু, ক্যান, বাকি যা আছে তাই। এখানে ক্যান তোমার কি ডেনি, ইটস তোমার নেসেসারি, তো এটা উত্তর করলে হয়তো। এরা উত্তর করছে আর নো ওয়ানের পরিবর্তে লিখছে ক্যান এনি ওয়ান, ডেনি ইজ ইট। তো এরকম উত্তর কোনো প্রয়োজন নেই, গাইডে এরকম দু একটা উত্তর দেখে ঘাবড়ানোর কিছু নয়। অনেক ক্ষেত্রে গাইডে কিছু উত্তর একটু ভিন্ন রকম থাকে, বাট যেহেতু নোবডি নো ওয়ান নান আছে, গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে নোবডি নো ওয়ান নান থাকলে বসে হু, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, এই যে। তো সেকেন্ডে লিখে দিবা বেটার। তো কিছু কিছু উত্তর একটু ভিন্ন থাকতে পারে, তাদেরকে ঘাবড়ানোর কিছু নাই, ওরা জাস্ট মিনিংয়ের সাথে করে দিছে। অনেক ক্ষেত্রে অনেকের ব্যতিক্রম কিছু করে, তবে জাস্ট ওরা মিনিংয়ের সাথে করে দিচ্ছে আর কিচ্ছু না, তাই এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কিছু নেই। এরপরে এটা তোমার কি দ্য ওমেন বিকেম, দেখো সাবজেক্টের সাথে আমরা জানি ভার্বের সাথে ইজবেস থাকলে ডাজেন্ট, ভার্বের সাথে ইজ থাকলে ডিডেন্ট, কোনো কিছু না থাকলে ডোন্ট, সেই নিয়ম অনুসারে এখানে ডোন্ট হওয়ার উচিত, কারণ এখানে কিছু নেই। কিন্তু বিকাম, কাম বানানো হলো COME, কিন্তু এখানে লিখেছে CAME, কেম। এটাকে বলা হয় V1 বা পাস ফ্রম, এটাকে বলা হয় কি পাস ফ্রম। আমরা যেমন ভার্বের সাথে ইডি বলি, ভার্বের সাথে কি বলি ইডি, এই ইডি হলো পাস ফ্রম। 90% তো ইডি হয়, 10% আলাদা হয়, তার মধ্যে বিকাম একটা। তো যেহেতু এখানে ক্যাম আছে, বানানের চেঞ্জ আছে, তাই এখানে হবে ডিডেন্ট, কারণ এটা পাস ফ্রম, ঠিক আছে। প্রথম থেকে লাস্টে এই যে এটা ঠিক করে দিবা, তাহলে ঠিক হবে। দ্য ওমেন আছে দ্য ওমেন, এখানে কাম বানানো হবে CO, এই যে COME, এ আছে জাস্ট এর কারণে ডিড লিখছি, ওটা ঠিক করে কাম বানান করে দিচ্ছে, এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত লাস্টে কোশ্চেন মার্ক। তারপরে মাদার তেরেজা ইজ একটা অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে কি ইজের সাথে একটা নট লিখবো, ইজেন্ট, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা আছে হুবতেই। তো মাদার তেরেজা ইজ তো লিখছি, দ্য আইকন যা আছে হুবত লিখে কোশ্চেন মার্ক। তারপর দ্য বুক অফ গ্রেট রাইটার্স, তোমার কি কন্টেন্ট। তো এখানে তোমাকে এটা বুঝতে হবে যে এখানে কি আছে, দেখো দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, এই পুরোটাই হলো সাবজেক্ট, একজন বিখ্যাত লোকের বইগুলো। তো এখানে কন্টেন্ট হলো মেন ভার্ব, ভার্বের সাথে এসবিএস আছে নাই, তাহলে ডাজেন্ট হবে না, ভার্বের সাথে ইডি আছে নাই, ডিডেন্ট হবে না, তাহলে বাকি সব ক্ষেত্রে কি ডোন্ট, এই যে ডোন্ট। এবং প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দ্য বুকস ইজ, এখানে যা যা লেখা আছে হুবু তাইতেই লিখে দেবা, ঠিক আছে, কোনো পরিবর্তন নেই। তারপরে এখানে দে ওয়ার একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকলে আমরা জানি অক্সিলারি ভার্ব ওয়ারের সাথে একটা কি লিখবো, এন্টি নট, এবং প্রথম থেকে যে দে আছে দে, ওয়ার তো লিখলামই, বাকি যা আছে হুবু তা লিখে লাস্টে একটা কোশ্চেন মার্ক। তো এই হলো তোমার ইন্টারোগেটিভ, আহামরি কোনো কঠিন কিছু না, খুবই সহজ জিনিস। এরপরে 25টা, টোটাল 26টা ছিল, 26টা আর ওখানে ছিল 10টা, টোটাল হলো 30টা কি 35টা ছিল। তো করে দিলাম সবই। এখানে ওয়ান আছে, আমরা কিছুক্ষণ আগেও তোমাকে বললাম, ঠিক আছে। তো এখানে কি ক্যান নট আছে, অক্সিলারি ভার্ব যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব লিখবো, নট যেহেতু আছে তাহলে নট লেখার প্রয়োজন নেই, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লিখে কোশ্চেন মার্ক। বাংলাদেশ ইজ আছে, ইজ একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের সাথে একটা এন্টি দিব, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লিখবো, লিখে কোশ্চেন মার্ক। ইজ তো আগে লিখছে। তো মোটামুটি আমাদের এগুলো শেষ। এরপরে নিয়ম মাফিক আসে হলো তোমাদেরকে এক্সক্লামেটরি। তো এক্সক্লামেটরির তোমার সর্বপ্রথম নিয়মগুলো জানতে হবে, এক্সক্লামেটরি টোটাল নিয়ম কয়টা, কী কী নিয়ম ছিল সবগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। আমি যদি নিয়মগুলো বলি, তো নিয়মটা এরকম ছিল, প্রথমে তোমাকে হোয়াট অথবা হাউ বসাইতে হবে, যদি আমি ভুল না বলি, যে হোয়াট অথবা কি বসাইতে হবে, হাউ বসাইতে হবে। তো হোয়াট অথবা হাউ তোমাকে প্রথম বসাতে হবে, প্লাস কি ভেরি বা গ্রেট যেটা থাকবে তার পরের অংশ হবে, ঠিক আছে, এর পরের অংশ প্লাস কি প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস
কোয়েশ্চেন মার্ক। এটাকে আমরা এইভাবে বলতে পারি শর্টকাটভাবে যে প্রথমে ভেরি বা গ্রেট, ভেরি হোয়াট বসবি কোথায়, যদি এ এন থাকে তাহলে বসবি হোয়াট, এ বা এন থাকলে হোয়াট, বাকি সব ক্ষেত্রে হাউ বসে। তো এটা প্রথমে বসে নিতে হবে, তারপর ভেরির পরের অংশ আর ভেরির আগের অংশ লিখতে হবে, লিখলেই উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আমরা দেখি এক্সাম্পলগুলো। তো এটা 25 সালের জন্য লিখতে চেয়েছিলাম, বাট সময়ের জন্য করতে 25 সালগুলো লিখতে পারিনি। তো যাক 24গুলো করতেছি, 24 থেকে শুরু করে 16 পর্যন্ত। 25 সালে লিখতে গেলে আসলে এই ক্লাসটা নিতে পারতাম না, আমি এই ক্লাসটা এই মুহূর্তে নিচ্ছি হলো 12টা, প্রায় রাত 12টা বাজে এই টাইম। বাট আমাদের এখানে একটু কারেন্টের সমস্যা হচ্ছে, যার ফলে আসলে ক্লাসগুলো নেওয়া খুব এই সকালবেলা দিনে যেটা নেওয়ার কথা সেই সকালে আমি ক্লাসগুলো নিতেই পারছি না, সবগুলো ক্লাস আমাকে রাত্রে নিতে হচ্ছে, প্লাস আমার ইউটিউবটা চালাতে হচ্ছে। তো সব মিলে আসলে রাত্রে এত কিছু করা খুব জুলুম, তাও আমি রাত 12টা প্রায় এই টাইম তোমাদের এই ক্লাসটা রেকর্ড করছি। তো দেখো এখানে করতে হবে এক্সক্লোমেটরি। এক্সক্লোমেটরির নিয়ম হলো প্রথমে আমাকে দেখতে হবে এখানে এ বাই এন আছে কিনা। আমি যদি খেয়াল করি এখানে এ আছে, আমি জানি সেন্টেন্সের যদি এ এন থাকে তাহলে হোয়াট বসে, যেহেতু এখানে এ এন এ আছে তাই আমি বসাবো হোয়াট। হোয়াট বসার পর এ আছে, এখানে এ লিখে দিব। তারপর কি লিখবো, প্রথমে হলো সেন্টেন্সে হোয়াট বা হাউ লিখতে হবে, ভেরি বা গ্রেটের পরের অংশ প্লাস ভেরি বা গ্রেটের আগের অংশ শেষ। এখন আমি যদি খেয়াল করি ভেরি হলো এইটা, ভেরির পরের অংশ কোনটা, এইটা, এই যে ভেরির পরের অংশ, তাহলে ভেরির পরের অংশ লিখে দিব। তাহলে কি লিখলাম, সেন্টেন্সে এন থাকলে হোয়াটে, আর যদি তোমার কি কিছু না থাকতো তাহলে হাউ লিখে ভেরির পরের অংশ কি আছে, বিউটিফুল, বিউটিফুল, ঠিক আছে, বিউটিফুল সিন। আচ্ছা এখানে হয়েছে, প্লাস কি তাহলে হইলো সেন্টেন্সে এন থাকলে হোয়াট প্লাস ভেরির পরের অংশ প্লাস ভেরির আগের অংশ। ভেরির আগের অংশ কোনটা, এই যে এইটা, এ পর্যন্ত লিখছি ইট প্লাস এট, এটাকে আমরা সাবজেক্ট ভার্ব বলে থাকি। তো সহজভাবে বললে আমরা এভাবে বলি যে প্রথমে তোমাকে কি লিখতে হবে, প্রথমে হোয়াট বা হাউ, সেন্টেন্সে এ এন থাকলে হোয়াট আর না হলে হাউ, ভেরির পরের অংশ ভেরির আগের অংশ শেষ। তো ভেরির আগের অংশ আছে ইট, এই যে এটা প্রেজেন্ট, ঠিক আছে, ইট প্রেজেন্টস দ্য নেক্সট কিলোমিটার শেষ। ভেরি কখনো লেখার দরকার নেই, ইজও কখনো ইজ আছে না, আচ্ছা ওইটা লেখার দরকার নেই, মানে ভেরি লেখার কোনো প্রয়োজন নেই। এখানেও তোমার সেম, তোমার প্রথমে ইজ এ আছে, এ একটা কি অক্সিলারি মানে এ আছে, সেন্টেন্সে এ এন থাকলে হোয়াট বসে। তো এখানে আমি একটা হোয়াট এ লিখবো প্লাস ভেরির পর অংশ, ভেরি আছে এখানে, তাহলে পর অংশ এটা ইম্পর্টেন্ট অ্যাসেস্ট। তো এখানে ইম্পর্টেন্ট অ্যাসেস্টটা লিখে দিবা তুমি, ইম্পর্টেন্ট অ্যাসেস্ট, অ্যাসেস্ট। তাহলে ভেরির পর অংশ গেল, তারপর কি ভেরির আগের অংশ, ভেরির আগের অংশ কি ইট ইজ এ তো লিখছি, তাহলে ইট ইজ, তাহলে ভেরির আগের অংশ কি ইট ইজ। খুব সহজ হিসাব। তুমি কি লিখবা, সবসময় মনে রাখবা যে তোমাকে যেটা কাজ করতে হবে, প্রথমে তোমাকে লিখতে হবে হলো হোয়াট অথবা হাউ। কীভাবে বুঝবা, সেন্টেন্সে এ থাকলে বা এন থাকলে লিখবো হোয়াট আর বাকি সব ক্ষেত্রে লিখবো হাউ, ভেরির পরের অংশ ভেরির আগের অংশ শেষ। যেমন এখানে যদি আমি খেয়াল করি সেন্টেন্সে এন আছে, সেন্টেন্সে এ এন থাকলে কি লিখবো হোয়াট, তাহলে হোয়াট দেন এন। তারপর কি ভেরির পরের অংশ, আমি যদি খেয়াল করি এখানে ভেরি দেওয়াই নেই, এখানে ভেরি দেওয়াই নেই, ভেরি কার উপরে থাকে, এ এন এর পরে ভেরি থাকে। তুমি ভালো করে পজিশন দেখো, এ এন অথবা অক্সিলারি ভার্বের পরে ভেরি থাকে বা ভার্বের পরে ভেরি থাকে, তার মানে 3 নম্বর ওয়ার্ডে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডে অল টাইম ভেরি থাকে। কোনো সেন্টেন্সে যদি বাই চান্স কোনো কারণবশত ভেরি বা গ্রেট না পাও, কোনো সমস্যা নেই, কনফিউশন আর কিছু নেই, তুমি জাস্ট খেয়াল করবা যে ভার্বের পরে থেকে তুমি লিখে দেবা। যেমন এই সেন্টেন্সটাই আমি খেয়াল করতেছি, আমার ইট প্লেস আছে অ্যান আছে, অ্যানের পরে একটা ভেরি থাকা উচিত কিন্তু ভেরিটা নাই, ভেরি নাই তাতে আমার কোনো আসে যায় না, এখানে আমার ভেরি থাকার কথা কিন্তু এখানে নাই। তো সেই অনুসারে আমি কী করবো, এরপরে যে অংশ আছে এটা লিখে দেবো। তারপরে কি লিখবো, এই যে ইফেক্টিভ যে লেখাটা আছে এই লেখাটা এখানে লিখে দেবো, ইফেক্টিভ রোল ইন দ্য অফ দ্য রোড কমার্স, এগুলো যা যা আছে কমার্স পর্যন্ত হুবু লিখে দেবো। তাহলে আবার ভেরির পর অংশ গেলো, এবার ভেরির আগের অংশ কী আছে, ইট প্লেস, তাহলে এখানে আমি লিখে দেবো ইট প্লেস, এক্সক্লেমেটর হয়ে গেল। এরপরে এটা এখানে দেখো, অ্যান আইডিয়াল ম্যান লিডস এ ভেরি, ভেরি আছে তাহলে এ আছে, সেন্টেন্সে এ এন থাকলে কি বসে হোয়াট, তাহলে আমি এখানে বসাবো হোয়াট এ। তারপর কি হোয়াটের লেখার পরে কি লিখবো, ভেরির পরের অংশ ভেরির আগের অংশ, তাহলে এখানে ভেরি আছে, ভেরির পরের অংশ হলো এটা মিজারেবল লাইফ, তো এখানে মিজারেবল লাইফটা লিখে দিব, মিজারেবল লাইফ, ঠিক আছে, মিজারেবল লাইফ প্লাস কি ভেরির আগের অংশ, ভেরির আগের অংশ কিন্তু এই যে এটা তোমার কি অ্যান আইডিয়াল ম্যান, এই যা আছে হুবহু লিখে দাও। নিয়ম হলো খুব সহজ, সেন্টেন্সে যদি এন থাকে তাহলে হোয়াট লিখবো, না থাকলে হাউ লিখবো, তারপরে কি ভেরির পরের অংশ ভেরির আগের অংশ শেষ, দেন কি অ্যান, তো এখানে লিখবো আইডিয়াল, তোমার কি অ্যান আইডিয়াল ম্যান, দেন এক্সক্লেমেটরি চিহ্ন শেষ। ও লিডস গেছে না, ভেরির আগের পাশে লিডস ছিল, আচ্ছা লিডসও লিখতে হবে। তো নিয়ম হলো তোমার ভেরির আগের অংশ যে পর্যন্ত আছে হুবহু লিখে দিবা, লিডস শেষ। তো এখানেও দেখি, এখানে সেন্টেন্সে এ আছে, সেন্টেন্সে এন থাকলে আমি কি লিখবো হোয়াট, তো এখানে আমি লিখবো হোয়াট,
তারপর কি এ আছে এখানে এ, তো ভেরির পরের অংশ, ভেরির পরের অংশ কোনটা, এই যে এটা, তো এখানে এটা লিখে দিব ভেরির পরের অংশ টু বেল্ট, ঠিক আছে, রিভার্স, তাহলে ভেরির পরের অংশ হলো। এবার কি ভেরির আগের অংশ, ভেরির আগের অংশ কি ইট ইস, তাহলে ভেরির আগের অংশ হলো তোমার ইট ইস, এক্সক্লেমেটরি শেষ। তারপরে এটা দেখো, এই যে এখানে কোনো অক্সিলারি ভার্ব এ, মানে এখানে কোনো এম ইজ, এখানে তুমি যদি খেয়াল করো এ বা এন নাই, কোনো সেন্টেন্সে এ এন নাই। সেন্টেন্সে এ এন থাকলে হোয়াট, যেমন এতগুলোতে ছিল, সবগুলোতে এ এন ছিল। সেন্টেন্সে এ এন থাকলে হোয়াট, যেহেতু এখানে এ এন নাই তাহলে হাউ। সেন্টেন্সে এ এন থাকলে হোয়াট বসে, না হলে কি বসে, হাউ। তাহলে সেন্টেন্সে যেহেতু এ এন নাই, হাউ বসালাম, বসানো শেষ। এবার ভেরির পরের অংশ, ভেরির আগের অংশ শেষ। তো ভেরির পরের অংশ কোনটা, এই যে আমার ভেরি, এই যে আমার ভেরি, ভেরির পরের অংশ এই যে ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, তো এটাই তুমি এখানে লিখে দিবা ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, ঠিক আছে, ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, হয়েছে। দেন কি ভেরির আগের অংশ, ভেরির আগের অংশ কি যেটা, ঠিক আছে, ভেরির আগের অংশ মানে ইস পর্যন্ত, তাহলে পলিট ওয়াটার ইস, তো এটা এখানে লিখে দিবা। তো আমি এখানে লিখবো পলিটেড ওয়াটার ইস, দেন এক্সক্লেমেটরি চিহ্ন, শেষ। তারপরে এখানেও যদি আমি সেন্টেন্সে খেয়াল করি, এই যে কোনো এ বা এন নাই, সেন্টেন্সে এ এন না থাকলে হাউ, আর সেন্টেন্সে এ এন থাকলে হোয়াট, যেহেতু এখানে কোনো কিছু নাই সেক্ষেত্রে আমরা কী লিখবো, সেক্ষেত্রে আমরা লিখবো হাউ। প্লাস কি ভেরি বা গ্রেটের পরের অংশ, ভেরি কি ভেরি আছে, যে ভেরি আছে এখানে, ভেরির পরের অংশ কি সেভ, তাহলে ভেরির পরের অংশ হলো সেভ, প্লাস ভেরির আগের অংশ, ভেরির আগের অংশ কি এ ট্রেন জার্নি ইস, তাহলে এখানে এটা লিখে দেবো এ ট্রেন জার্নি ইস, ট্রেন জার্নি, যে ইউ আর তোমার কি জার্নি, ঠিক আছে, জার্নি ইস, তাহলে দেন এক্সক্লেমেটরি চিহ্ন, শেষ। আশা করি এগুলো আসলে কঠিন কিছু না, এগুলো যে কোনো শিক্ষার্থী করতে পারবে, আর যদি আমাদের সেই টেকনিকগুলো তোমাদের জানা থাকে, সেই রুলসগুলো যদি তোমাদের জানা থাকে, আমার মনে হয় না যে এগুলো করার জন্য খুব আহামরি কষ্ট তোমাদের করতে হবে বা খুব বেশি প্যারা নিতে হবে, এগুলো ইজিলি করা সম্ভব। এখন এখানে এটা দেখো, দেন এখানে এক্সক্লেমেটরি সেম, তুমি এখানে খেয়াল করবে সেন্টেন্সে এ এন আছে কিনা, আমি যদি খেয়াল করি এখানে এ আছে, তো যেহেতু সেন্টেন্সে এ আছে, সেন্টেন্সে এ এন থাকলে হোয়াট, না থাকলে কি হাউ, তাহলে এ আছে আমি হোয়াটে লিখলাম। দেন কি ভেরির পরের অংশ আনহ্যাপি লাইফ, তারপর কি ভেরির আগের অংশ, তো এখানে আমি আনহ্যাপি, আন আছে, এটা হলো এটাকে বলা হয় হলো ইউ, মানে হলো ভাবিল থাকলে এন বসে, আছে এ কিন্তু আমাকে লিখতে হবে কি এন, তো আমি এটাকে মুছে ঠিক করে লিখে দিচ্ছি। তো এটাকে একটু খেয়াল রাখবা, যদি কোনো ওয়ার্ড, মানে এমনি তো এ থাকলে এই লিখতে হয়, কিন্তু কোনো কারণবশত যদি তোমার কি ভাওয়েল হয়, ভাওয়েল কোনগুলা, ভাওয়েল হলো তোমার এইগুলা এ, ই, আই, ও, ইউ, এই ভাওয়েল যদি কখনো হয় তখন এ না লিখে লিখতে হয় এন, এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এখানে এ আছে, বাট এখানে যেহেতু এটা ভাওয়েল তাই আমাকে এখানে লিখতে হবে এন। তারপর কি, তাহলে হোয়াট আছে, এ আছে লিখলাম, দেন ভেরির পরের অংশ আনহ্যাপি লাইফ, তাহলে ভেরির পরের অংশ। এবার কি ভেরির আগের অংশ, তোমার এই যে ভেরি এখানে, ভেরির আগের অংশ যে পর্যন্ত তোমার কি এ কারাপ্টেড পারসন লিডস, এটাই লিখে দেবে এখানে। তো এখানে লিখবে হলো এ কারাপ্টেড পারসন লিডস, দেন এক্সক্লেমেটরি চিহ্ন, শেষ। তারপরে এটাতে আসো এক্সক্লেমেটরি, নাকি সেম, এখানে খেয়াল করবো আগে এ এন আছে কিনা, আমি যদি খেয়াল করি এই সেন্টেন্সে কোনো এ এন নাই, আবার এটা কেউ এ মূল্য না, এ সিঙ্গেল থাকা লাগবে, যেহেতু এ এন এখানে নাই, তাহলে কি বসাবা, তাহলে বসাবা হাউ, তাহলে হাউ। প্লাস কি ভেরি বা গ্রেটের পর অংশ, এই যে ভেরি আছে, ভেরির পর অংশ যা আছে এগুলো লিখে দিবে এখানে, চেয়ারমিং টু লুক অ্যাট, হয়েছে। প্লাস কি ভেরির আগের অংশ কি আছে ইট ইস, তাহলে এর আগে আছে কি ইট ইস, দেন এক্সক্লেমেটরি চিহ্ন, শেষ। আর পরবর্তী এখানে সেন্টেন্সে দেখো এ আছে, সেন্টেন্সে যদি এ এন থাকে তাহলে কি হোয়াট, সেন্টেন্সে যদি এ এন থাকে তাহলে হোয়াট, এ আছে এ, হয়েছে। প্লাস ভেরির পরের অংশ কোনটা, এই যে সিরিয়াস ক্রাইম, তো যে ভেরির পরের অংশ হলো আমার সিরিয়াস ক্রাইম, হয়েছে। প্লাস ভেরির আগের অংশ কি ইট ইস, তাহলে ভেরির আগের অংশ হলো ইট ইস, দেন এক্সক্লেমেটরি চিহ্ন, শেষ। এখানেও সেন্টেন্সে যদি খেয়াল করি ভেরি বা গ্রেট, এখানে গ্রেট আছে, তো আছে থাক, সমস্যা নেই। সর্বপ্রথম খেয়াল করার বিষয় হলো এ, সেন্টেন্সে এ এন আছে কিনা, সেন্টেন্সে এ আছে, সেন্টেন্সে এ এন থাকলে কি লিখবো হোয়াট, এ আছে এ, প্লাস কি ভেরি বা গ্রেটের পর অংশ, তো এখানে গ্রেট আছে, গ্রেটের পর অংশ হলো ফুল, তো গ্রেটের পর অংশ ফুল, প্লাস কি এবার গ্রেটের আগের অংশ কি আছে হি ইজ, এই যে হি ইজ,
তো খেয়াল করতে হবে সেন্টেন্সে যদি কি ভেরি বা গ্রেট থাকে তোমার এন থাকে তাহলে লিখবা হোয়াট, আর এন না থাকলে লিখবা হাউ। তারপরে ভেরি বা গ্রেটের পরের অংশ, ভেরি বা গ্রেটের আগের অংশ শেষ। এখানেও সেম, তোমার কি সেন্টেন্সে এন দেখতে হবে, সেন্টেন্সে এখানে কোনো এন নাই, তাহলে আমি লিখবো কি হাউ, প্লাস কি ভেরি বা গ্রেটের পরের অংশ, ভেরি এখানে আছে আর পরের অংশ হলো যে জুসি, তো এই যে জুসি হলে এখানে লিখে দিব জুসি, ভেরির পরের অংশ। এবার ভেরির আগের অংশ, ভেরির অংশ কি দ্য ফ্রুট ইস, তাহলে ভেরির অংশ হলো তোমার দ্য ফ্রুট ইস, ফ্রুট ইস, তাহলে এখানে লিখলাম দ্য ফ্রুট ইস, শেষ। তারপরে এটা ফ্লাওয়ার এখানে আছে তোমার কি ভেরি, যে এখানে আছে ভেরি, কোনো সেন্টেন্সে কোনো এন নাই, যেহেতু এন নাই তাহলে কি হাউ, যদি এন থাকতো তাহলে হোয়াট, প্লাস কি ভেরির পরের অংশ, ভেরির পরের অংশ এটা। তো নিয়ম খুব সহজ, সেন্টেন্সে এন থাকলে তুমি কি লিখবা, লিখবে হলো তোমার হোয়াট, আর যদি এন না থাকে তাহলে লিখবে কি হাউ, ভেরির পরের অংশ, ভেরির আগের অংশ শেষ। তাহলে ভেরির পরের অংশ লিখলাম, এবার ভেরির আগের অংশ, ফ্লাওয়ার কাল্টিভেট ইস, এটা এখানে লিখে দেবা। অবশ্যই মাঝখানে কোনো বড় হাতের অক্ষর লিখবা না, এই ভুলগুলো করার কোনো প্রয়োজন নেই। দ্য ফ্লাওয়ার, তো এখানে কাল্টিভেশন মনে হয়, কাল্টিভেশন, আচ্ছা কাল্টিভেশন তোমার কি ইস, তাহলে এখানে দ্য ফ্লাওয়ার কাল্টিভেশন ইস, ওকে। এর পরবর্তী এখানে বিকজ অফ, এখানে কমা দেওয়া আছে, আমি পূর্বেই বলছি এরকম কমা টমা থাকলে সেগুলোকে অবশ্যই লাস্টে লিখে দিবা, এগুলো এখানে লেখার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট একটা আদার্স অংশ বা এক্সট্রা অংশ যেটা লাস্টে লিখে দিবা। তো এখানে আমরা খেয়াল রাখবো এখানে আমার ভেরি কি আছে, এ সেন্টেন্সে এ এন আছে কিনা, যদি এখানে এ এন নাই তাহলে আমি কি লিখবো হাউ, হাউ, প্লাস কি ভেরি বা গ্রেট থাকলে তার পরের অংশ, ভেরি আছে এই যে ভেরি, ভেরির পরের অংশ কি পপুলার, তাহলে হাউ পপুলার, তাহলে কি লিখবো আমি হাউ পপুলার, ঠিক আছে। প্লাস কি ভেরির পরের অংশ লিখলাম, এবার ভেরির আগের অংশ, ভেরির আগের অংশ এটা, আবার এটাকে লিখে দিও না, ইট হ্যাজ বিকামস, তাহলে এটাকে আমরা লিখবো ইট হ্যাজ বিকাম, বিকাম। এখন তো এক্সক্লেমেটর চিহ্ন দেওয়া উচিত, কিন্তু এই যে এইটা যে আছে এটাকে এখানে লিখে দিবা, বিকজ অফ ইট, এটা যা আছে এটা এখানে লিখে মাঝখানে এখানে লিখে দিবা, যেহেতু এখানে বিকজ অফ তোমার যা আছে মানে বাকিটা দেখে দেখে লিখে দাও, লেখার পরে লাস্ট একটা তোমার কি এক্সক্লেমেটরের চিহ্ন দিয়ে দাও, তাহলে উত্তর হয়ে গেছে, বুঝছে। তোমার কি বিকজ অফ ইটস ইউজফুলনেস এটা লিখে এই দিয়ে দিবা, ওকে। তারপরে এটা দ্য রোজ ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার, তো এখানে কি আছে এ আছে, সেন্টেন্সে এন থাকলে কি বসবি হোয়াট, তাহলে সেন্টেন্সে এন থাকার কারণে কি বসাবো হোয়াট, এ আছে এ, তারপর কি ভেরির পরের অংশ, তো ভেরির পরের অংশ এটা, তো নিয়ম হলো ভেরির পরের অংশ, ভেরির আগের অংশ ফুল এই, তারপর হলো এক্সক্লেমেটর চিহ্ন, ভেরির পরের অংশ, ভেরির আগের অংশ কি দ্য ফ্লাওয়ার ইজ, দ্য রোজ ইজ, তো এখানে লিখবো দ্য রোজ ইজ, দেন চিহ্ন শেষ। তারপরে এখানে সেম, এখানেও তোমার যদি খেয়াল করি এখানে দেখতে হবে সেন্টেন্সে এ এন আছে কিনা, তো আমি এখানে দেখতেছি এ আছে, তো এ এন থাকলে আমরা লিখবো হোয়াট, এ আছে এ, ভেরির পরের অংশ, ভেরির পরের অংশ হলো এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ভি2, মানে ভেরির পরে যাই থাকো এটা তোমার দেখার দরকার নেই, উচ্চারণও বাড়ার দরকার নেই, ভেরির পরের অংশ যা আছে আগে, দেন ভেরির আগের অংশে যা আছে তাই, তাহলে এখানে কি হনেস্টি। আর একটা কথা হলো যদি আমি এখানে সব বোর্ড করে দিচ্ছি, আশা করি কোনো বোর্ড মিসিং নাই, বাট কোনো কারণবশত যদি কোনো কিছু মিসিং থাকে অথবা করতে লেগে যদি তোমার কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিবা। আবার অদ্ভুত কোনো প্রশ্ন করো না, দুই একটা ছেলে আসো দেখো, পুরো ভিডিও দেখো না, মানে 10 মিনিট দেখে বল ভাইয়া এই হইছে, আমি যদি কোনো কিছু বলে দিই যে ভাই এখানে ব্যতিক্রম, তার মানে ওটা বুঝতে হবে যে আসলে ওটা ব্যতিক্রম। আমি সবসময় আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তোমাদেরকে শেখানোর এবং খুব সহজভাবে শেখানোর, যেন প্রত্যেকটা শিক্ষার্থী মিনিমাম উত্তরগুলো যেন করতে পারো, কারণ তুমি যদি উত্তর না করতে পারো তাহলে আমার কাছে শিখে কোনো লাভ নাই। তোমার কথা হলো যেইভাবেই শেখাই না কেন তুমি যেন বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, এবং বোর্ড কোশ্চেন সলভ প্রশ্নের উত্তর করতে পারা শিক্ষার্থীরা অবশ্যই মার্ক বেশি পাবে, সিম্পল হিসাব, ঠিক আছে, ওকে। তার পরবর্তী এটাতে আসে নিয়ম খুবই সেমই হবে, সেন্টেন্সের আগে খুঁজতে হবে এ এন আছে কিনা, তো আমি এখানে দেখি যদি এ আছে, তো যদি এ আছে তাহলে আমি হোয়াট লিখবো, আর যদি না থাকে তাহলে কি লিখবো হাউ, তাহলে হোয়াটস হলো হোয়াট, এখানে এস লে, এখানে ভেরি তো নাই, আছে হলো গ্রেট, তো ভেরি বা গ্রেট যাই থাকুক তার পরের অংশ, তো পরের অংশ হলো এটা, তো এখানে তোমাকে ওই ভেরি বা এই গ্রেটের পরের অংশ লিখতে হবে। তোমরা ভালো করে দেখবা তোমাদের কোনো বোর্ড আশা করি মিসিং দিই নেই, তো যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবা। তাহলে কি ভেরি বা গ্রেটের পরের অংশ, এবার ভেরি বা গ্রেটের আগের অংশ, ঠিক আছে, তাহলে ভেরি বা গ্রেটের আগের অংশ। তো দ্য ইনভেনশন, এখানে কি দ্য ইনভেনশন অফ কম্পিউটার ইজ, ঠিক আছে, ওকে ডান। তারপরে এটা এখানে যদি আমি খেয়াল করি ভেরি তো নাই, কোনো জায়গায় নেই, আচ্ছা নাই বিষয় না, তাহলে আমার পজিশন বুঝতে হবে। তো আমার পজিশন হলো ভেরি বা গ্রেট হলো 1 2 3 নাম্বার ওয়ার্ড,
3 নম্বর ওয়ার্ডে ভেরি বা গ্রেট থাকা উচিত। তাহলে আমার এটা 1 নম্বরও, এটা আমার 2 নম্বর, তার মানে আমার এখানে আমার ভেরি থাকা উচিত, বাট এখানে নাই। ওকে, নাই কোনো বিষয় না। তো আমি এখান থেকে শুরু করে পরের অংশ লিখে দেবো, কারণ ভার্বের পরেই ভেরি থাকে, আর ভেরি বাদ দিয়ে আমরা বাকিটুকু লিখে দিই, মানে ভার্বের পরে যা থাকে এটা আমরা লিখি অল টাইম, কারণ ভার্বের পরে ভেরি থাকে, তারপরে যা থাকে আমরা ওটা লিখি। এখন ভেরি তো ভার্বের পর নাই, এটা হলো 1 নম্বর সাবজেক্ট, এটা 2 নম্বর ভার্ব, তাহলে এখানে ভেরি থাকা উচিত এবং এর পরের অংশ হলে এটা হওয়া উচিত, কিন্তু এখানে ভেরি নাই। না থাকলেও কোনো সমস্যা নেই, তোমাকে খেয়াল রাখতে হবে 3 নম্বর ওয়ার্ড থেকে আমাকে লিখতে হবে। তো সর্বপ্রথম আমার কাজ হলো এখানে এন খোঁজা, যেটা আমার কাছে নাই। তো এন না থাকলে আমি কি লিখবো, হোয়াট, তারপর ভেরি বা গ্রেটের পরের অংশ, এখানে তো ভেরি নেই, তো নাই কোনো সমস্যা নেই। তো 1 2 3 নম্বর পজিশন থেকে আমার লেখা শুরু করে দেবো, তখন তো আমার 3 নম্বর পজিশন থেকে লেখাটা এটা, তো আমি এখানে এটা লিখে দেবো মিসারেবল, ঠিক আছে, মিসারেবলি ইন দ্য লং, ঠিক আছে, ইন দ্য লং রান। তারপর কি, তাহলে ভেরির পর অংশ এবার ভেরির আগের অংশ দা কি, লেজি সাফার, তাহলে দ্য লেজি সাফার, দ্য লেজি সাফার, শেষ। তারপরে এখানে যদি খেয়াল করি, এখানে তো ভেরি আছে, প্রথম কাজ হলো এ এন খোঁজা, এখানে কোনো এ এন নাই, তাহলে এ এন না থাকলে কি লিখবো, হাউ। তারপর কি, ভেরির পরের অংশ, তো এখানে যেহেতু ভেরির আছে, ভেরির পরের অংশ এত বড়, তো এই পুরো অংশটা এখানে লিখে দিবা উইথ দ্য কোয়ালিফাইড অফ দ্য ফুট। তারপর কি, ভেরির আগের অংশ কি আছে, দে আর, তো এখানে আমরা কি লিখবো, দে আর, হয়েছে। তাহলে কি, হাউ কনসারেট উইথ দ্য তোমার কি কোয়ান্টিটি অফ দ্য ফুড দে আর, শেষ। তো এখানে যদি খেয়াল করে, এখানে দেখো সেন্টেন্সে এ আছে, সেন্টেন্সে এ এন থাকলে আমি কি লিখবো, হোয়াট, তো এখানে হোয়াট এ আছে, এখানে লিখবো এ। ওকে, তারপর কি, ভেরির পরের অংশ, এখানে যে ভেরির পরের অংশ হলো এটা এক্সাইটিং গেম, তো এখানে লিখবো এক্সাইটিং গেম। তুমি যদি ভালো করে খেয়াল করো, এক্সাইটিং বানানটা হলো ই দ্বারা শুরু, যেটা একটা ভাওয়েল, আর ভাওয়েল থাকলে অবশ্যই সেটা এন হয়ে যায়, তাহলে এ ছিল সেটা এন হয়ে যাবে। তো কি হলো, হোয়াট আছে, তো এটা তোমার এটা কি ভাওয়েলের কারণে এটা এন হয়ে গেল, যাক সেটা বিষয় না। তাহলে হোয়াট এ হলো, তারপর কি ভেরির পরের অংশ যেটা আমি লিখছি, এবার ভেরির আগের অংশ ক্রিকেট ইজ, তাহলে ভেরির আগের অংশ ক্রিকেট ইজ, শেষ। ওকে, এরপরে এ কারাপ্টেড ম্যান লিডস, এটা তো আমি পূর্বেও করলাম। তো এখানে কি আছে, সেন্টেন্সে এ আছে, সেন্টেন্সে এ এন থাকলে কি হবে, হোয়াট, সেন্টেন্সে এ এন থাকলে হোয়াট, এখানে এ আছে, তাহলে এ, কিন্তু আমি আগেও বলছি আনহ্যাপি ইউ দ্বারা শুরু, যেটা একটা ভাওয়েল, তাই আমি কি লিখবো, এন। তো হয়েছে, তো হোয়াট এন, তার কি ভেরির পর অংশ হলো এটা আনহ্যাপি লাইফ, তো আনহ্যাপি লাইফ, ঠিক আছে। অ্যান্ড দেন ভেরির আগের অংশ, ভেরির কি, এ কারাপ্টেড ম্যান, তো এখানে কি লিখবো, এ কারাপ্টেড ম্যান, আছে, এ কারাপ্টেড ম্যান। কি, লিডস, ভেরির আগে যতটুকু আছে পুরোটাই লিখে দিবা, ঠিক আছে, লিডস। ওকে, ডান। তারপরে এটা, তো এখানেও সেম, সেন্টেন্সে এন নাই, তো এন যদি না থাকে তাহলে আমি হাউ লিখবো, যদি এন থাকে তাহলে আমি হোয়াট লিখবো। ভেরির পর অংশ আছে হোয়াট, দ্য হোয়াট প্লাস ভেরির আগের অংশ কি, দ্য ফুট ওয়াশ, তাহলে এখানে লিখবো দ্য ফুট ওয়াশ, শেষ। তারপরে এটাতে আসো, এখানেও আমি যদি খেয়াল করি, সেন্টেন্সে যে এ আছে, সেন্টেন্সে এ বা এন থাকলে আমি কি লিখবো, এ বা এন থাকলে আমি লিখবো হলো হোয়াট, তো এখানে লিখবো হোয়াট, এ আছে এ, প্লাস কি ভেরির পরের অংশ, এই যে ভেরি, আর পরের অংশ এই যে এটা, তো পরের অংশ লিখে দেবো এখানে ভেরির পরের অংশ। এবার কি, ভেরির আগের অংশ মাদার তেরেজা ওয়াজ, তো এখানে লিখে দেবো মাদার তেরেজা ওয়াজ। ওকে, ডান। তারপরটা এটা, ইট ইজ রিয়েলি সেন্সিবল, তো এখানে তোমার কি দেখতে হবে এ এন আছে কিনা, কোনো এন নাই, তাহলে আমি কি লিখবো, হাউ। তারপর কি, ভেরি বা গ্রেটের পর অংশ, তো এখানে ভেরি বা গ্রেট তো নাই, তাহলে আমার কি 1 2 3 নম্বর পজিশন থেকে লেখা শুরু করে দেবো, ঠিক আছে। তাহলে কি 3 নম্বর পজিশন হলো তোমার রিয়েলি, আচ্ছা, রিয়েলি সেন্সিবল। তারপর কি, প্রথম কি ভেরির পর অংশ, এবার কি ভেরির আগের অংশ কি, ইট ইজ, তাহলে ভেরির আগের অংশ ইট ইজ। ওকে, তারপরে এটা, ইট ওয়াজ ভেরি এক্সাইটিং টু, যা আছে সেটা, তো এখানে কোনো এন নাই, তো এন না থাকলে আমি কি লিখবো, হাউ, প্লাস কি ভেরির পর অংশ, এই যে ভেরির পর অংশ কি, এক্সাইটিং টু সি দ্য সি বিচ, প্লাস ভেরির আগের অংশ কি, আই ওয়াজ, তো ভেরির আগের অংশ হলো আই ওয়াজ, বুঝছে। ওকে, তারপরে এটা, রিডিং বুকস ইজ আছে, তো এখানে এ আছে, সেন্টেন্সে যদি এ এন থাকে তাহলে কি লিখবো, হোয়াট, তাহলে হোয়াট এ আছে এ, আচ্ছা এন লিখলাম কে, তাহলে এ। তারপরে কি ভেরির পর অংশ কি, যে গুড হ্যাবিট,
তাহলে ভেরির পর অংশ হলো গুড হ্যাবিট, তোমার গুড হ্যাবিট প্লাস কি ভেরির আগের অংশ, ভেরির আগের অংশ কি রিডিং বুকস ইজ, তো এটাকে এখানে লিখে দিবা রিডিং বুকস ইজ। আচ্ছা বড় হাতের কোনো অক্ষর লিখবা না, রিডিং বুক ইজ, বুকস ইজ, বুকস ইজ, শেষ। ওকে, এই তো, এগুলো কঠিন কিছু না আসলে, করতে পারলে একবারেই সহজ, আমারই কোনো ঝামেলা নাই এগুলোতে। তারপরে এটা এখানে কি আছে, কোনো এন নাই, তো এন না থাকলে আমি কি লিখবো, আবার এটাকে আবার ধরে নিও না, এখানে থাকতে হয়, ঠিক আছে। তো এখানে কোনো এন নেই, তাই হাউ প্লাস কি ভেরির পর অংশ, ভেরির পর অংশ কি আছে হ্যাপি, তো ভেরির পর অংশ হলো হ্যাপি প্লাস কি ভেরির আগের অংশ এই যে এ সাকসেসফুল ম্যান ইজ, তো এ সাকসেসফুল ম্যান ইজ, ম্যান ইজ এক্সক্লেমেটরি। এখানেও সেম, এখানে তোমার কি আছে ভেরি আছে কি না, তো এখানে তোমার কাজ কি প্রথমে হাউ বা হোয়াট লেখা, তো এখানে কোনো এন নাই, এন যদি থাকতো তাহলে হোয়াট লিখতাম, না থাকলে হাউ প্লাস কি ভেরি হলো এটা, ভেরির পর অংশ হলো এটা, তো এই ভেরির পর অংশ লিখে দিব তোমার কি ডিভাস্টেটিং, ডিভাস্টেটিং, দেন ভেরির আগের অংশ, ভেরির আগের অংশ কি দ্য রেন্ট ফ্ল্যাট ওয়াজ, তো এটা লিখে দিবা যা আছে। এগুলো খুব সহজ জিনিস, আমি আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো এবং তোমরা অবশ্যই চেষ্টা করবা যে তোমাদের বোর্ডগুলো সব সলভ করার। আমি আশা করি সবগুলো বোর্ড করে দিছি, তাও কোনো কিছু মিসিং হওয়ার কথা না, তারপর নিজে নিজে করবা যেন অবশ্যই কোনো কিছু মিসিং না হয়। এটা টোটাল ছিল মনে হয় 34টা, আর ওইটাতে ছিল মনে হয় 36টা, এই তো মোটামুটি 64টা, যা করতে হয়তো আমার কি 1 ঘন্টা সময় লেগেছে, লাগতে পারে মেবি। তো যাই হোক সর্বোপরি 45 মিনিট সময় লেগেছে। ওকে, 45 মিনিটের মধ্যে মোটামুটি সব কিছু কভার হয়ে গেছে। তো আশা করি আজকের এই ক্লাসে এই জিনিসগুলো আমি একটু জোরে শিখেছি, কারণ এগুলো তোমরা ইজিলি পারো, আর একই জিনিস আমাকে বারবার বলতে হচ্ছে, তাই আমি কথাগুলো একটু তাড়াতাড়ি বলছি। যাই হোক তোমরা সবাই অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবা, সবাই ভালো থাকবা, সবার পরীক্ষা যেন সুন্দর হোক, সবাই চেষ্টা করবা তোমাদের যতগুলো বোর্ড আছে সলভ করার। কোনো বোর্ডে যদি কোনো সমস্যা হয়, যে কোনো কিছু বুঝতে না পারো আমাকে বলবা, আমি অবশ্যই তা বুঝিয়ে দিব এবং নেক্সট ক্লাসে সেই সমস্যার সমাধান দিয়ে দিব। সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।